বরযাত্রী বোঝাই গাড়ি উল্টে গুরুতর আহত 7। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে জগৎবল্লভপুরের মুন্সিরহাট শিমুলতলা এলাকায়। পুলিশ সূত্রের খবর, জগৎবল্লভপুরের মুন্সিরহাটের দিক থেকে আমতার দিকে যাওয়ার সময় বরযাত্রী বোঝাই একটি টাটা সুমো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। ঘটনায় আহত হয় কমপক্ষে 7 জন যাত্রী। ঘটনাস্থলে ছুটে আসে আশপাশের বাসিন্দা এবং জগৎবল্লভপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যায় জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে 3 জনের অবস্থার অবনতির কারণে অন্য হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেপরোয়া গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা। পুলিশ গাড়িটিকে আটক করেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অ্যাক্সিডেন্টটা কিভাবে? আমরা তো ফিল্ডে ছিলাম না, আমাদের বিয়ে বাড়ি গাড়ি যাওয়ার পথে হয়তো ড্রিঙ্ক করেছিল গাড়ি, ড্রাইভার আসতে পারেনি। কি পাল্টি খেয়ে গেছে? কি গাড়ি ছিল? টাটা সুমো। কতজন আহত হয়েছে? 5-6 জন আহত হয়েছে। কি অবস্থা তাদের? এখন 2 জন খুব ইনজিওর হয়েছে, এক্সরে করতে গিয়েছি, গোলপাড়া থেকে অন্য জায়গায় যাচ্ছে, এক্সরে করা হবে। কি চাইছেন? গাড়ির যে ড্রাইভার ছিল তার কি শাস্তি দাবি করছেন আপনারা? দেখুন কিভাবে হয়েছে সেটা আমরা বলতে পারছি না। ড্রাইভার কোনো ভুলবশত কোনো বাচ্চার ক্ষতি হয়েছে? বাচ্চাদের কি করে হলো অ্যাক্সিডেন্ট? ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা, ওই বিয়ে বাড়ি অনুষ্ঠানে গাড়ি ছিল। কি ড্রাইভার কি ড্রিঙ্ক করেছিল? ড্রিঙ্ক করেছিল। কজন আহত হয়েছে? এখানে আমাদের 5-6 জনের মতন আহত হয়েছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা শিমুলতলার কাছে। দ্রুত গতিতে ছুটে চলা চলন্ত গাড়ির একের পর এক পাল্টি। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। জগৎবল্লভপুরের ভয়াল দুর্ঘটনা। জগৎবল্লভপুরের মুন্সিরহাট শিমুলতলা এলাকার ঘটনা, এমনটাই জানা যাচ্ছে। বরযাত্রী বোঝাই গাড়ি উল্টে গেল। আরো একবার দর্শকদের জানাচ্ছি, বরযাত্রী বোঝাই গাড়ি উল্টে বিপত্তি। টাটা সুমো এই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় বলে খবর। গাড়িতে ছিলেন 7 জন যাত্রী। ঘটনাস্থলেই ছুটে আসে আশেপাশের বাসিন্দা এবং জগৎবল্লভপুর থানার পুলিশ। এই মুহূর্তে বড় দুর্ঘটনা, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। একের পর এক পাল্টি চলন্ত গাড়ির। জানা যাচ্ছে বরযাত্রী বোঝাই গাড়ি ছিল সেটি। এই দুর্ঘটনার জেরে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেপরোয়া গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা। পুলিশ গাড়িটিকে আটক করেছে। গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে।